দেয় না। যখন বলা হয় কুরবানি দাও না কেন, উনি বলতে থাকে আমি তো কুরবানি দেওয়ার উপযুক্ত না। তো আমি উত্তরায় থাকি, ওখানে অনেক মানুষ আছে, 2 তলা বাড়ি আছে, সেও জাকাত দেয় না, কুরবানি দেয় না। তাকে বলি জাকাত দেন না কেন, কুরবানি করেন না কেন? উনি বলে হযরত টাকা পয়সা নাই, আমি গরিব। আমি বলি আপনি যদি উত্তরার মতন জায়গায় থাইকা 2 তলা বাড়ি থাকার পরে আপনি যদি গরিব বলেন, আপনি যান কাপাসিয়া, যান কালীগঞ্জ, যান আরো দূরে পঞ্চগড়, ঠাকুরগাঁ, ওই সমস্ত এলাকায় যান, ওই সমস্ত এলাকার তুলনায় আপনি অনেক ধনী। কি আপনি অনেক ধনী? আজকে আমাদের এই সমাজে যে বড়লোক, আমরা যাকে বড়লোক মনে করি, এমন ব্যক্তিরা শহরে যায় বলে সে গরিব, সে দরিদ্র। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করেই জানে এক শ্রেণীর বাটপার থাকবে, ধনী হওয়ার পরেও বলবে সে গরিব, কেন জাকাত দিতে হবে। এক শ্রেণীর বান্দা থাকবে, এক শ্রেণীর বাটপার থাকবে, ধনী হওয়ার পরেও বলবে সে গরিব, কেন সে কুরবানি করতে হবে। এক শ্রেণীর বাটপার থাকবে, সম্পদ হওয়ার পরেও বলবে আমি গরিব, আমার উপর হজ ফরজ হয় নাই, আমি কিসের হজ করব। আছে না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধনী আর গরিব যদি আমরা সামাজিক তবকায় মাপ দেই, তবে শহরের মধ্যে যেই লোকটা দরিদ্র, গ্রামে সে অনেক ধনী। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার নেশাব পরিমাণ মাল আছে, সহজ কথা, অন্য কথা যাব না, একবারে সহজ কথা, যার নেশাব পরিমাণ মাল আছে, সে শহরে থাকুক বা গ্রামে থাকুক, সে ধনী। ওলামায়ে হযরত আছে, তারা জানেন যার নেশাব পরিমাণ মাল আছে সে কি ধনী, সে জাকাত দিতে হবে, কোরবানিও করতে হবে। আর যার নেশাব পরিমাণ মাল নাই সে হলো দরিদ্র। দেখবেন সামনে রমজান আসবে, হযরত উলামায়ে কেরাম যখন মসজিদে বয়ান করবে, অনেকে জাকাত দিবে না। এখন শোনেন, ধনী আর গরিব এর মাঝখানে কোনো তবকা আছে কি ভাই? হযরতরা খেয়াল করবেন যে ধনী আর গরিবের মধ্যে মাঝখানে কোনো তবকা আছে? নাই। হয়তো ধনী হবে আর না হয় গরিব হবে। যদি রমজানে আপনি নিজেকে দরিদ্র দাবি করেন, গরিব দাবি করে জাকাত না দেন, হযরত উলামায়ে কেরাম মসজিদে লিস্টি করবেন, তারা জাকাতগুলো তাদের বাড়িতে পাঠিয়ে দিবেন। কি হয়তো সে জাকাত খাবে আর না হয় দিবে। যদি তুমি জাকাত না দাও, নিজেকে দরিদ্র দাবি করো, আমরা সমাজের যারা গণ্যমান্য আছে, মসজিদ কমিটি আছে, আমরা তাদের লিস্টি করে কি করব, তাদের বাড়িতে জাকাত পৌঁছায় দিব। পারবো না ইনশাল্লাহ? কুরবানির সময় যখন আসে, তারা যদি নিজেকে গরিব বলে দাবি করে, কুরবানি না দেয়, তো আমরা একজন ধনী হিসেবে যারা কুরবানি দেই, গরিবদেরকে দেখা আমাদের দায়িত্ব। নবীজি বলছে নিজে ভালো মন্দ খাবা, গরিব খাবে না, তো হতে পারে না, তার বাড়িতে কুরবানি গোশত পাঠায় দাও। পারবেন না ইনশাল্লাহ? তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ধনী আর গরিবের পার্থক্য করেছেন, তারতম্য করেছেন। এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা কেন এই দুনিয়ার মধ্যে ধনী বানাইলেন, কাউকে গরিব বানাইলেন, কেন এই তারতম্য করলেন? ছোট্ট একটা উদাহরণ দেই। আমি কিন্তু ভাই সুরওয়ালা বক্তা না, সুর দিয়ে কথা বলি না, মসজিদে যখন কথা বলি বোঝানোর জন্য বলি। ছোট্ট একটা উদাহরণ দেই। এক অসহায় দরিদ্র ব্যক্তি, সে দিন আনতে পান্তা ফুরায়, নুন আনতে পান্তা ফুরায়, চলতে পারে না, খাইতে পারে না। সে হঠাৎ করে মোবাইলের মধ্যে একটা মেসেজ আসলো, সরকারি পক্ষ থেকে, সরকারি ফান্ড থেকে তাকে 50 লক্ষ টাকা দেওয়া হলো। খুব খেয়াল করবেন। উনি মেসেজ দেখে তো খুশিতে বাকবাকুম, হ্যাঁ, যে আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, 50 লক্ষ টাকা সরকার আমাকে দিছে। ঘর থেকে বারইয়া ডাক দিছে, মা কোথায় তুমি, বাবা কোথায় তুমি, বোন কোথায় তুমি, তাড়াতাড়ি আসো। কি হয়েছে? আমাদের মনে হয় দুঃখের দিন শেষ হয়েছে। কি হয়েছে? যে সরকার আমার মোবাইলে, আমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা
পাঠাই দিছে। ওদিক দিয়ে বোন বলতেছে, ভাই এত ফালাফালি কইরো না, আমার মোবাইলেও সরকার 50 লক্ষ টাকা পাঠায় দিছে। এদিক দিয়ে বাবা বলতেছে, বাবা রে আমার মোবাইলের মেসেজটা দেখছে, আমি তো বুঝি না। ছেলে দেখতেছে বাবার মোবাইলেও 50 লক্ষ টাকা পাঠায় দিছে। তিনজনে মোবাইল চালায়, কত হলো? 1.5 কোটি। 1.5 কোটি। তার খুশি জোয়ার নাই। তখন সে চিন্তা করলো, আমাকে যে এত সম্পদ দিল, যাই বাজার থেকে কিছু মিষ্টি কিনে আনি। বাজারে যাবে, ধরেন রাউনাইট বাজারে যাবে, এখান থেকে দাঁড়াই রয়েছে, একটা গাড়িও আসে না। তখন চিন্তা করতেছেন, রাউনায় যাবেন, হাইটা যাবেন অথবা কাপাসিয়া যাবেন, তখন একটা গাড়িও নাই। জিজ্ঞেস করতেছেন, ভাই গাড়িওয়ালা কোথায়? একজন বলতেছে, গাড়িওয়ালারা আর গাড়ি চালাবে না। কেন চালাবে না? সরকার তাদের অ্যাকাউন্টেও 50 লক্ষ টাকা দিছে। কি করলো? গাড়িওয়ালারা গাড়ি চালায় না। তো হাইটা হাইটাই বাজারে যাইতেছে, রাউনাইট বাজারে যায় দেখে যেই দোকান থেকে মিষ্টি আনবে, মিষ্টি দোকান বন্ধ। মিষ্টি দোকান বন্ধ। পাশে একজনকে বলতেছে, ভাই মিষ্টির দোকানদার কই? আজকে দোকান খোলে নাই। বলতেছে যে এই মিষ্টির দোকানদার আর মিষ্টি বিক্রি করবে না। মিষ্টি বিক্রি করে কয় টাকা পায়? সরকার তার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা পাঠায় দিছে। খুব খেয়াল করে। তখন সে চিন্তা করলো, মিষ্টির জন্য যেহেতু আসছি, জায়গা কাপাসিয়া বাজারে। কাপাসিয়া বাজারে গিয়ে দেখে মিষ্টি দোকান একটাও খোলা না, এমনকি কোনো দোকান পাটি খোলা না। মিষ্টি দোকান খবর নিল, সবার অ্যাকাউন্টেই সরকার 50 লক্ষ করে টাকা দিয়ে দিয়েছে। সবাই সমান, কোনো গরিব নাই, সব ধনী। এদিক দিয়ে বন্ধু ফোন করতেছে, দোস্তরে আমার একটা প্রাইভেট প্রতিষ্ঠান ছিল, এটাও বন্ধ করে দিচ্ছি। কই কেন? আরে প্রাইভেট প্রতিষ্ঠান চালায়া খেদমত করতে যায়, মানুষ শুধু বলে হুজুরে ব্যবসা করে, তো এই কথার মধ্যেও যাবো কেন, আর প্রতিষ্ঠানই চালাবো কেন? সরকার তো আমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা দিছে। প্রতিষ্ঠান বন্ধ, বাচ্চারা স্কুলে যায় না, কোথায় যাবে? প্রতিষ্ঠান বন্ধ। বাচ্চারাও চিন্তা করতেছে পড়াশোনা করে কি হবে। মানুষ পড়াশোনা করে চাকরির জন্য, ভালো অবস্থানে পৌঁছানোর জন্য। চাকরি করে কি হবে? টাকা তো আমার হাতেই আছে। সবার অ্যাকাউন্টে কত? 50 লক্ষ টাকা। সে বাড়িতে চলে আসলো। বাড়িতে আইসা দেখে তার বাচ্চা দুধ খায়। এখন দুধ লাগবে, এখনো গোয়াল আজকে দুধ দেওয়া যায় নাই। খবর নিল, গোয়াল কই? উনি মানে ঝোঁকটা নিয়ে গোয়ালের বাড়িতে গেছে। গোয়াল ভাই দুধ দিলা না, বাচ্চা তো দুধের জন্য কান্না করতেছে, দুধ দিলা না। তো ভাই আমি আর গোয়ালি করবো না, দুধ দিতে কয় টাকা পাই? সরকার আমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা দিছে। খেয়াল করেন। তখন এই লোকটা গেল এক গৃহস্থের কাছে, যেই গৃহস্থরা গরু পালতো, গিয়ে একটা গরু নাই। কেন নাই? আরে গরু পাইলে কয় টাকা আসে? সরকার আমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা দিছে, আমি আর গরু পালবো না। তখন এই লোক 50 লক্ষ টাকা নিয়ে ঘুরতেছে, কে আসো, আমাকে 1 পোয়া দুধ দাও, আমার বাচ্চাকে খাওয়ায় বাঁচাইতে হবে। প্রয়োজনে 50 লক্ষ না 1 কোটি টাকা নাও, তারপরও আমাকে একটু দুধ দাও, আমি আমার বাচ্চাকে খাওয়ায়া বাঁচাই। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষকে ছোট বড় ধনী গরিব করে দুনিয়ার নিজামকে ঠিক রেখেছেন। যদি আজকে দুনিয়ার সবাই বড় লোক থাকতো, দুনিয়ার নিজাম ঠিক থাকতো না, দুনিয়াটাও চলতো না। আজকে নিজের টয়লেট নিজেই পরিষ্কার করতেন, মেতর পাওয়া যাইতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষকে কাউকে বড় লোক বানাইছে, সম্মান দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। আবার কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্র বানাইছে, কি অর্থ সম্পদ কম দিয়েছে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফজরের মধ্যে বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসান, আমি আল্লাহ মানুষদেরকে ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু,
আমি সম্মান দিয়েছি, সম্পদ দিয়েছি তাকে পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ তাকে সম্মান দিয়েছি, সম্পদ দিয়েছি তাকে পরীক্ষা করার জন্য, তাকে অহংকার করার জন্য না। ফায়াকুলু রাব্বি আকরামান। এই মানুষটা যদি আল্লাহর হুকুম পালন নাও করে, নবীজির হুকুম পালন নাও করে, তারপরও সে মানুষকে বলে বেড়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ কেন দিয়েছেন? পরীক্ষা করার জন্য। এই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন পরীক্ষা করার জন্য। আমরা তো মনে করি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে তাকে মনে হয় সম্পদ দেয়। হ্যাঁ, আমরা এইটাই তো বলি যে আল্লাহ তাকে বেশি ভালোবাসে, এই জন্য সম্পদ দিছে তাকে। আমি গরিব, আল্লাহ তাআলা আমাকে দেখে না, আল্লাহ আমাকে ভালোবাসে না, এই জন্য আমাকে সম্পদ দেয় নাই। যদি মানুষকে সম্পদ দেওয়া আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি হতো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সবচাইতে সম্পদশালী বানিয়েছেন কাকে? কারুনকে। কাকে ভাই? কারুনকে। এই কারুনকে আল্লাহ তাআলা সম্পদ দেওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে নাই, তাকে অবহেলিত করেছে। যার কারণে কারণ তার সম্পদ নিয়ে জমিনের মধ্যে শুধু দোষতেছে। এমনকি হাদিসের মধ্যে পাওয়া যায় কিয়ামত পর্যন্ত শুধু জমিনে তলদেশে যেতেই থাকবে। আল্লাহ তাআলা তাকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আজকে আমরা যারা আছি, এই কারণ এত সম্পদশালী হওয়ার পরেও আমরা কারো ছেলে মেয়ের নাম কিন্তু কারুন রাখি। তো বোঝা যায় সম্পদ থাকলেই সম্মান না, সম্পদ থাকলেই আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলা সম্পদ কেন দেয়? মানুষকে পরীক্ষা করার জন্য। আমার বান্দা এই সম্পদ কোন কাজে ব্যয় করে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি, এই সম্পদ পায়া বান্দা তোমরা আমার শুকরিয়া আদায় করো। কি করো? শুকরিয়া আদায় করো। আর শুকরিয়া আদায় করার মাধ্যম দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর শুকরিয়া হলো যখন আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিবেন তখন আপনি অন্তর দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন। দ্বিতীয় শুকরিয়া হলো যেই সম্পদ যার জন্য দিয়েছে ওই সম্পদ ওইভাবেই ব্যবহার করা, তার শুকরিয়া। আজকে যদি আমাদের সমাজের কোন গণ্যমান্য ব্যক্তিকে চেয়ারম্যান বানানো হয়, চেয়ারম্যান বানানোর শুকরিয়া হলো তোমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব তুমি পালন করো, এইটাই হলো এটার শুকরিয়া। মসজিদের সভাপতি যদি বানানো হয়, সভাপতি হইছো যে শুকরিয়া আদায় করো, আর এর শুকরিয়া হলো তুমি সভাপতি হিসেবে যেই দায়িত্বগুলা পালন করা দরকার ওই দায়িত্ব পালন করাই হলো শুকরিয়া। তো আল্লাহ তাআলা মানুষকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদের শুকরিয়া হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছে, সম্পদ কম হোক বেশি হোক, ওলামায়ে হযরত আছেন জানেন, ওয়ামিম্মা রাযাকনাহুম অর্থ হলো আল্লাহ তোমাকে যেই সম্পদ দিছে, যেই সম্পদ বলতে 10 টাকাও হতে পারে, 100 টাকাও হতে পারে, 1 লক্ষ টাকাও হতে পারে, 1 কোটি টাকাও হতে পারে, যেই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন ওই সম্পদ থেকে ওই আল্লাহ রাস্তায় ব্যয় করাই হলো শুকরিয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকাহ ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ তাআলা বলেন আমি কিছু মানুষকে সম্পদ না দিয়া, সম্পদের মধ্যে সংকীর্ণতা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। ফায়াকুলু রাব্বি আহানান। সে মানুষদেরকে বলে বেড়ায় আমার রব আমাকে অপদস্থ করছে। আল্লাহ তাআলা শুধু এদেরকেই দেখে, আমাদের আর দেখে না। অনেকে বলে না যত অসুখ বিসুখ সব আমগোর উপরই, মরারে আরো মারছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষকে আল্লাহ তাআলা দরিদ্রতা দিয়া পরীক্ষা করেন যে বান্দা তুমি কি এই দরিদ্রতার মধ্যে সবর করো,
ধৈর্য ধারণ করো কিনা, আর নাকি তুমি সম্পদের জন্য হালাল নাই হারাম নাই যেইখানে পাও ওইখানে হাত দিয়া সম্পদ কামাই করে বড়লোক হইতে চেষ্টা করো। আমি আল্লাহ এটা দেখতে চাই। আল্লাহ কি চায়? দেখতে বান্দা এই সম্পদ পাইয়া কি সম্পদ কম দেওয়ার কারণে সে ধৈর্য ধারণ করে কিনা, নাকি সম্পদকে বাড়ানোর জন্য হালাল হারাম তমিজ করে না, যেখান থেকে পায় ওইখান থেকেই কামায়, রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না, হালালকে হালাল মনে করে না, হারামকে হারাম মনে করে না, পাইছো দেও পকেটে ঢুকাই। আল্লাহ দেখতে চান। আর আমাদের অবস্থা বাস্তব এরকম হয়ে গেছে, যখন অভাবে পড়ি দৌড় দেই কিস্তির মধ্যে, দৌড় দেই সুদের উপরে টাকা নিয়ে আয়। হ্যাঁ, আর যদি এইগুলো না পাই অন্যের সম্পদ কি আত্মসাৎ করার চেষ্টা করি। আমাদের অবস্থা এটাই হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন যে আমি এই সম্পদগুলা দিয়ে, সম্পদ কম দিয়া সংকীর্ণতা দিয়া কি করছি, মানুষকে পরীক্ষা করতেছি। বান্দা তুমি ধৈর্য ধারণ করো, আজকে যেই দুঃখের দিন আছে কালকে সেই দুঃখের দিন থাকবে না, দিন কিন্তু পরিবর্তন হবে। এখানে অনেক বান্দা আছেন একটা সময় কত কষ্ট করেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ দিন পরিবর্তন হয়েছে। এখন সে মানুষ কাছে হাত পাততে হয় না, আগে হাত পাতত, আগে দান খায়রাত কালেকশন করত, এখন এইটা করে না, বরং এখন সে নিজেই দান করতে পারে, এখন সে নিজেই যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছে। এই পরীক্ষার মধ্যে যারা সফল হয়েছে কি তারাই দুনিয়ার মধ্যে সফল এবং আখিরাতের মধ্যে সফল। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ হয়ে গেছে, তোমাকে বসে থাকতে বলা হয় নাই, জমিনের মধ্যে ছড়ায় পড়ো, ছিটায় পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন এইগুলা থেকে রিজিক অন্বেষণ করো। ওয়াজকুরুল্লাহ, পরের শব্দটা কি? ওয়াজকুরুল্লাহ, অর্থ কি? আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করার অর্থ হলো রিজিক তালাশ করতে যায়া খেয়াল করবা কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ন্যায়সঙ্গত কোনটা অন্যায়, কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা মানুষের রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়েছেন। কেন? মানুষকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন কাল্লা, কখনোই না। আমাদের ধারণা যেটা যে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করে না এই জন্য আমাকে সম্পদ কম দিছে, তাকে আল্লাহ পছন্দ করে এই জন্য সম্পদ বাড়ায় দিছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনো না, আমি আল্লাহ এটা করি না। আমি আল্লাহ মানুষকে সম্পদ কম দেই বেশি দেই, প্রথমত হলো আমি আল্লাহ পরীক্ষা করার জন্য, দ্বিতীয় হলো যহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের সম্পদ কমে যায় এটা তোমাদের হাতের কামাইয়ের কারণে, তোমাদের সম্পদ বেড়ে যায় এইটাও তোমাদের হাতের কি কামাইয়ের কারণে। একটু আগে বলেছিলাম লাইং শাকারতুম লাযীদান্নাকুম, নিয়ামত পাইছো শুকরিয়া আদায় করো আমি আল্লাহ বাড়ায় দেব। এই যে দেখেন নিয়ামত বাড়ানোর রাস্তা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কি বলেছেন? লাইং শাকারতুম লাযীদান্নাকুম, নিয়ামত পাইছো, ধনী হইছো, আল্লাহ তাআলা সমাজের মধ্যে প্রতাপশালী বানাইছে, কি করো? শুকরিয়া আদায় করো, বেশি বেশি দান খয়রাত করো, কি যাকাত আসলে যাকাত দাও, কুরবানি আসলে কুরবানি করো, হজের সময় হলে কি করতে যাও? হজ করতে যাও। আল্লাহ তাআলা কি করবেন? রিজিক বাড়াই দিবেন। আর যদি রিজিক কমে যায় এইটারও কারণ আল্লাহ তাআলা বলতেছে। জানবেন কারণগুলা কি? আমাদের সমাজের মধ্যে অনেকেই বলি ঘরে অভাব অভাব অভাব, খাইতে পারি না, পড়তে পারি না, অভাব, ও তার অভাবই শেষ হয় না। আল্লাহ তাআলা চারটা কারণ বলতেছে, সময় কম, শুধু সংক্ষেপে বলে দেব। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এক নম্বর কারণ হলো লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমের হক আদায় করো না। কি করো না? এতিমের হক আদায় করো না। যদি এতিমের হক আদায় না করেন আপনার পরিবারের মধ্যে দারিদ্রতা এসে যাবে। এতিমের হক কিভাবে আদায় করবেন? উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন এতিমের হক প্রথমত হলো যদি এতিমের অভিভাবক কেউ থেকে থাকেন, যে এতিমের মাল সম্পদ আমার অধীনে আছে, সে বড় হবে তাকে আমি দিয়ে দিব, এরকম যদি কেউ থাকেন তবে সে তার সম্পদ তাকে বুঝাইয়ে দিবেন। এইটা হলো এতিমের হক।
দ্বিতীয় হক হলো এতিমের মাথায় হাত বুলাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাহ কাহা কাজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা আঙ্গুল ইশারা দিয়ে বলতেছে, আমি এবং এতিমের অভিভাবক যে আছে আমরা দুইজন একসাথে জান্নাতে এইভাবে থাকবো। সুবহানাল্লাহ। জান্নাতে নবীজির সাথে থাকার একটা মাধ্যম কি? এতিমের অভিভাবক হয়ে যাওয়া। যাদের অধীনে এতিম আছে তো আলহামদুলিল্লাহ, যাদের অধীনে এতিম না, একটা এতিমকে নেন না, হ্যাঁ, অভিভাবক হয়ে যান। মাদ্রাসায় পড়ে অথবা স্কুলেই পড়ে অথবা বাড়িতে আছে এতিম, তাদেরকে নেন, তাদের একটু সাহায্য সহযোগিতা করেন, এতিমের কি হয়ে যান? অভিভাবক হয়ে যান। নবীজি বলেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাহ কাহা কাজা, এইরকম ভাবে আমি এবং এতিমের অভিভাবক কি করব? একসাথে থাকবো। তো বোঝা যায় একটা কারণ কি? এতিমকে তার হক না দেওয়া। দ্বিতীয় হলো ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, কি? মিসকিনকে খাওয়ানোর ক্ষেত্রে, মিসকিনকে দেওয়ার ক্ষেত্রে অনুৎসাহিত করা। কি করা? অনুৎসাহিত করা। সাইল, যার কিছু নাই, সে যখন আপনার কাছে হাত পাতে আপনি তাকে কিছু দিয়া দেন। যদি আপনার পকেটে কিছু না থাকে তার সাথে ভালো ব্যবহার করেন, অথবা আশেপাশে যদি কোনো বন্ধু থাকে, বন্ধু তাকে কিছু দিয়া দাও। এইটা হলো কি? এতিমকে দেওয়ার জন্য উৎসাহিত করা। ঘটনা লম্বা, সবাই জানি আমরা। তো এই জন্য এতিমকে কি করা? দিয়ে দেওয়া, যেই হোক। আমরা অনেক সময় দেখি সুস্থ মানুষ আইসাও হাত পাতে, যেহেতু হাত পাচ্ছে তাকে বুঝায় দাও। নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, মেহনত করে সবে বুঝায় দেন, তারপর কিছু দিয়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবীজি, আপনি কিন্তু কোন সাইলকে ফিরায়া দিয়েন না, ধমক দিয়েন না। কেন? আপনিও এতিম ছিলেন, আপনিও মিসকিন ছিলেন। আমি আল্লাহ আপনার অভিভাবক বানাইছি, আমি আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানাইছি। সুতরাং ফালা তানহা, তাকে ধমক দিয়েন না, তাকে ফিরায়া দিয়েন না। এক নম্বর কারণ কি বলছি? যে এতিমের কি হক আদায় করা। দ্বিতীয় হলো ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, কি? মিসকিনকে খাবার দেওয়া, মিসকিনকে সাইলকে কিছু দিয়ে দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জান্নাতে যখন যাবে, জাহান্নামীদের সাথে দেখা হবে, জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের এই অবস্থা কেন? তোমরা তো জান্নাতি হওয়ার কথা ছিল, তোমরা তো জান্নাতে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে তোমরা জান্নাতি না হইয়া জাহান্নামে যাইতেছো কেন? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে খাবার খাওয়াইতাম না। জাহান্নামে যাওয়ার একটা কারণের মধ্যে একটা কারণ কি? ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে খাবার খাওয়াইতাম না। এই জন্য যাদের পাশে, যাদের কাছে কখনো মিসকিন সাইল হাত পাতে, কোনো ভিক্ষুক হাত পাতে, তাকে ধমক না দিয়া কিছু দিয়ে দেওয়া। 3 নম্বর কারণ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, যারা সম্পদের ওয়ারিসগণ রয়েছে, প্রত্যেকের সম্পদ ওয়ারিসদের মাঝে সঠিকভাবে বন্টন করে দেওয়া। কি? যারা ওয়ারিস, বাবা রেখে দেওয়া সম্পদ, যারাই মালিক, সবাইকে তার তার সম্পদ কি করা? বুঝাই দেওয়া। আর ওয়ারিসের মালিক হয়, সম্পদের মালিক হয় বাবা মারা যাওয়ার পরে। এখন তো দেখা যায় বাবা জীবিত থাকতেই সম্পদ ভাগ বন্টন করে ফেলে। দেখা যায় বড় ভাই ছোট ভাইকে কি সম্পদ থেকে বঞ্চিত করে, ভাইয়েরা বোনদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে। কি বলবো ভাই, আজকে সমাজটা এমন হয়ে গেছে, বাবারাও একই গর্ভের সন্তান, একই ঔরসের সন্তান, 3টা সন্তান থাকলে বড়জনকে বেশি দিয়া দেয়, ছোটজনকে লামসাম দেয়, বোনদেরকে দেয় না। আছে না? বাবারাই কাজ করে। কেন করবেন? আবার বলে কি, সম্পত্তি অল্প একটু যদি দিয়া দেয়
তবে আমার পোলায় কয় কই ঘর করে থাকবো, ঘর করার তো জায়গা নাই, জমিনও কিনতে পারতো না। আরে জমিন কিনতে পারলো কি পারলো না, তুমি বাবা হিসাবে এইটা দেখার দায়িত্ব না। তোমার দায়িত্ব হলো ওয়ারিসের সম্পত্তি সবাইকে সঠিকভাবে বন্টন করে দেওয়া। তারপর যদি সন্তান সম্পত্তি কিনতে পারে, বাড়িঘর করতে পারে, করবে, আর না হয় সে কামাই রোজগার করে তার সাথে মিলাইয়া তারপর করবে। কিন্তু আমরাই বাবারাই সম্পদ কি করি, আত্মসাৎ করি, একজনকে বেশি দেয় আরেকজনকে কম দিয়ে দেয়। এইগুলা যদি করেন হয়তো কিছুদিন ভালো থাকবেন, একটা সময় আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে দারিদ্রতা দিয়ে দিবেন। এই জন্য কি ওয়ারিসের সম্পদ কি করা, সঠিকভাবে দিয়ে দেওয়া। আরেকটা হলো 4 নম্বর কারণ, অতহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, মালের মোহাব্বত অন্তর থেকে বাইর করা। কি করা, মালের মোহাব্বত অন্তর থেকে বের করা। আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার মধ্যে চলতে গেলে, ইবাদত বন্দেগী করতে গেলে সম্পদের দরকার আছে, কিন্তু কতটুক ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে সহজভাবে চলার জন্য যতটুক দরকার অতটুক নিয়ে চলেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আল্লাহ তাআলা আখিরাত আপনার জন্য হাসানা করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি, সম্পদ কামাইতে কামাইতে অমুকে 10 তালা, আমি কেড়ে আর তার আর 2 তালা লাগবো আমার, কামাই কর, হালাল হারাম বাদ দে, কামাই কর, সম্পদের মহাব্বত ঢুকে যায়। ছোট্ট একটা কথা বলি, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা, ওনার একটা ঘটনা, উনি আল্লাহওয়ালা বুজুর্গানে দিন ছিলেন, আর ওনার একটা ব্যবসা ছিল, অনেকেই জানেন ওনার ব্যবসা ছিল জাহাজে মাল ইনপুট করতেন, আউটপুট করতেন, উনি মাল আনতেন, বিক্রি করতেন। উনার একটা জাহাজ শিফট আসতেছে, এই জাহাজটা কি করলো, নদীর মধ্যে ডুবে গেল। ওনার কাছে আইসা কানাকানি খবর দিল, হযরত আপনার এইবারের যে মালটা আসার কথা এইটা তো পানির মধ্যে ডুবে গেছে। তখন ওনার মুখটা আগে যেরকম ছিল এরকমই হয়ে গেল, এরকমই আছে, উনি কিছুই বললেন না। কিছুদিন পর আবার আইসা বলতেছে, এইবার যেই চালানে মাল আসছে এই চালানে অনেক লাভ হয়েছে। উনি একটু খুশিও হলেন না, ওনার এক শাগরিদ বলতেছে, হযরত ওই দিন মাল ডুবে গেল, আপনার মুখে কোনো চিন্তার ছাপও দেখলাম না, আপনার অন্তরে কোনো ব্যথার প্রকাশও দেখলাম না। এইবার যখন লাভ হলো, এইবার তো আপনি মুখটা হাস্যোজ্জ্বল দেখলাম না, মুখে হাসিও দেখলাম না, কারণটা কি? তখন উনি বলেছিলেন, এখন যেই মালটা আমার নুকসান হয়েছে ওইটার জন্য যদি আমি ব্যথিত হই, এইবার যেই শিফটে লাভ হয়েছে এইবার যদি আমি খুশি হই, হাস্যোজ্জ্বল হই, তবে বোঝা যাবে আমার অন্তরের মধ্যে মালের মোহাব্বত ঢুকে গেছে। এই জন্য আমি খুশিও হই নাই, নারাজও হই নাই, আমার অন্তরের ভিতরে মালের কোনো মোহাব্বত নাই। হ্যাঁ, ব্যবসা করতেছি সুন্নত, নিজের প্রয়োজন আছে এই জন্য ব্যবসা করি, কিন্তু মালের মোহাব্বত অন্তরে আমরা ঢুকাই নাই। তো কি শিখলাম, কি জানলাম? মানুষ ধনী গরিব হয় নিজের হাতের কামায়ে। তো মানুষ যদি গরিব হয়ে যায় তার 4টা কারণ বলছি। কি কারণ? 1 নম্বর কারণ, এতিমের কি করা, হক যথাযথ আদায় করে দেওয়া। 2 নম্বর কি, কোনো ফকির মিসকিন গেলে তাকে ফিরায় না দেওয়া, কিছু দিয়ে দেওয়া। 3য় কারণ বলছি যে ওয়ারিসের সম্পত্তি কি যথাযথ বন্টন করে দেওয়া। আর 4র্থ বলছি যে মালের মোহাব্বত অন্তরে না আনা। কি করা? মালের মোহাব্বত অন্তরে না আনা। যদি মালের মোহাব্বত অন্তরে না আনেন, এই 4টা কাজ আপনি যদি বেঁচে থাকতে পারেন, একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন, ধনী বানাই দিবেন। আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দেবেন। আল্লাহ তাআলা আজকের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।